বন্ধুরা আজকে আবার চলে এসেছি মাছ ধরতে। শীত তো পড়েই গেছে আর শীতের মধ্যে আমরা আজকে কাতলা মাছ ধরবো। এই দেখুন আমাদের লাড্ডু রেডি হয়ে গেছে আর চার কিন্তু ওখানে ফেলে দিয়েছি, অনেকক্ষণ আগে চার ফেলে দিয়েছি, চার করা দেখানো হয়নি। তখন এই টোপটা ফেলি, ছাতুর টোপ আছে কাতলা স্পেশাল। দেখুন আমি দুটো হুইল পেতে বসে আছি এখানে পুকুরে, আর এখন কিন্তু খেলে স্পেশালি কাতলাই খাবে। প্রথম যখন টোপ ফেলি বড়শির যে লাড্ডুটা ছিঁড়ে চলে যায় জলের মধ্যে, তো সেটা খানিক্ষণ খোঁজাখুঁজি করার পর আবার তুলে নিয়ে এসেছি। তারপর নেক্সট টোপ আমরা পেতে দিয়েছিলাম, প্রথম একটা টোপ খেয়েছিল, সেই টোপে মাছ হয়নি। আবার এই দুটো নতুন টোপ আবার আমরা ফেলেছি, দেখা যাক। ওনারা মাছ লেগে গেছে, ছেড়ে গেল ছেড়ে গেল ছিঁড়ে নিয়ে গেল নাকি, ছিঁড়ে নিয়ে চলে গেছে মনে হয়। হ্যাঁ গো, আরে সাবাস, কি বড় মাছ ছিল তাহলে। ছিঁড়ে নিয়ে গেল বুঝলি তা। বড় মাছ, হ্যাঁ বড় মাছ না, বড় মাছ। বন্ধুরা অনেক বড় মাছ লাগিয়ে দিয়েছি। বেশ বড় মাছ। ভালো সাইজের কাতলা। আমার কাছে ল্যান্ডিং নেই, যার জন্য আমি দেরি করছি মাছটাকে তুলতে, কারণ মাছটা তুলতে গেলে ভেঙে যেতে পারে বড়শিটা। তুলে দিয়েছি। তোমরা দেখুন মাছ দেখুন, নেটটা দাও। বন্ধুরা মাছের সাইজ দেখুন, কাতলা দেখুন, ডিম ছাড়া কাতলা মাছ ধরা, পিঁপড়ের ডিম ছাড়া কাতলা মাছ। তো আপনারা দেখলেন বন্ধুরা, একটা কাতলা ধরেছি। এগুলো কিন্তু বন্ধুরা কাতলা মাছ লাগিয়ে ফেলি নাই। তো অনেকেই কমেন্ট করেন যে দাদা এটা লাগিয়ে ফেলেছেন আপনারা মাছ তারপর ধরছেন। আপনারা দেখলেন বন্ধুরা পুরোপুরি অরিজিনাল মাছ ধরা, কোনো ফেক কিছু না, পুরো রিয়েল ফিশিং। এই যে একটু নারকেল কোরমা দিলাম, আমাদের কাছে পিঁপড়ে ডিম নেই তো পিঁপড়ে ডিম দিতে পারছি না। এই দেখুন এই বড়শিটা কিন্তু আমি নিজে বেঁধেছি, এর অ্যাকুরেসি দারুণ অ্যাকুরেসি। মাছ মানে এরকম স্প্রিং, দারুণ স্প্রিং, বড়শি পড়লেই যেখানে মাছ থাকছে সেখানেই লেগে যাচ্ছে। আবার গেতে আর একটা ফেলবো, দেখা যাক কি হয়। একটা ছিঁড়ে নিয়ে চলে গেল, খুব খারাপ লাগলো বন্ধুরা, একটা ছিঁড়ে নিয়ে চলে গেল। কারণ ছেঁড়ার কারণ আছে, আমার যে ডোরটা, সেই ডোরটা যে জায়গা থেকে ছিঁড়েছে সেখানে বন্ধুরা একটু ঘষা খেয়েছিল ডোরটা, যার জন্য ওখান থেকে ছিঁড়েছে, নাহলে ছিঁড়তো না। নতুন বড়শি ছিল আমার, নিজের বাঁধা বড়শি, ওইটাই আফসোস লাগছে যে চলে গেল বড়শিটা আমার। লাড্ডু প্রায় রেডি হয়ে যাচ্ছে। এটা ছাতু আছে সেমি ড্রাই, জলের নিচে তাড়াতাড়ি ফাটতে হবে বন্ধুরা এই ছাতুটা, তাহলে হিট খুব তাড়াতাড়ি হবে। দেখুন আমাদের কাছে কিন্তু কোনো ভাত পোলাও টালাও কিচ্ছু নেই, একদম সিম্পলভাবে মাছ ধরা, বেশি কিছু রিচ করা যাবে না শীতকালে। তো একটু নারকেল তেলের উপর থেকে ল্যাপিং দিয়ে দিচ্ছি। এটা কি নারকেল তেল, কাতলা মাছ খুব পছন্দ করে নারকেল তেল। আপনাদেরকে বলেছি যে বন্ধুরা কাতলা মাছই ধরবো, তো হয়ে গেছে একটা কাতলা মাছ। দেখা যাক এর পরে নেক্সট এটাও কাতলা মাছ হবে আশা করছি। তো আমাদের কাছে চার আছে, যে চারটা, সেই চারের একটু ল্যাপিং দেবো। খুব রিচ এই চারটা, সামান্য ল্যাপিং দিয়ে দিলাম। আর এই চারটা আমি যেখান থেকে কিনেছি খুব ভালো চার বন্ধুরা, এর পরের ভিডিওতে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এটা কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি একজনের কাছ থেকে। আবার আমাদের চারে ফেলে দিচ্ছি টোপ, পারফেক্ট। তো ওখানে বন্ধুরা একটা ফেলে দিচ্ছি, আর একটা আমরা বসি ফেলবো। তো দেখুন আমাদের ছাতু নিয়ে নিলাম। তো আমাদের কাছে নারকেল কোরমাও শেষ হয়ে গেছে, এইটুকুই আছে, আর নেই বন্ধুরা। আর একটা টোপ দেওয়া হয়তো যাবে। দেখুন পুরোপুরি ঝুড়ে ঝুড়ে ছাতু, কাতলা জমে গেছে চারে আমাদের আজকে।
আবার খাওয়া শুরু করে দিয়েছে, এরকম খাচ্ছে। আমাকে এটা মনে গাঁততে দেবে না। এই যে বসে নিয়ে নিয়েছি দেখুন, গাঁথা হবে। হ্যাঁ হ্যাঁ না না না, ওইটা হয়ে গেছে, আবার হয়ে গেছে নাকি একটা? আবার একটা হয়ে গেছে, দ্বিতীয় শট। দ্বিতীয় শট। ওই দেখো আসছে। আর কোথায় লেগেছে গো? কোথায় লেগেছে গো? বলো না, মাছ যেখানে ইচ্ছে সেখানে লেগে চলে আসবে। খতরনাক বড়শি। বড়শি এই চলে আমাকে গাঁথতে দিল না। না, সাইজে বড় মনে হচ্ছে এটা। অনেক বড়। এই গ্রাস কাপ তো, গ্লাস কাপ। গ্রাস কাপ বহুত বড় মাছ তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও বিরাট সাইজ, বিরাট। কেজি 3 হবে নাকি? হ্যাঁ কেজি 3 হবে। আরে 3 কেজি কোথায় গো? এটা 3 কেজি উপরে। হ্যাঁ 3 কেজির উপরে। ওটা তুমি ছাড়া, আমি পারবো না। ছাড়াও, আস্তে আস্তে ছাড়াও। বিরাট সাইজ দেখুন, আমাদের সাইজ দেখুন কি বিরাট সাইজ দেখুন। গ্রাস কাপ 5 কেজি কাছাকাছি মনে হয়। একে ছেড়ে দেবো। দারুণ মজা পেলাম। আবার একটা শট নাকি? আবার একটা। এটা অনেক বড় মনে হচ্ছে। ফেলাতে দিচ্ছে না তা করে। না আসছে। আবার একটা লেগে গেছে বড় মাছ। হ্যাঁ কাতলা, কাতলা, কাতলা। কাতলা। দারুণ মজা লাগছে আমার। মাথা দেখো। সেম সেম জায়গাতেই লেগেছে। সেম সাইজ। ছেড়ে দিচ্ছি, আরো বড় হবে। সেই পাতাটা গেল বুঝতে। পাতা নিয়ে আসো। ছোট না কি সাইজ? এটা কি মাছ? এটা কি মাছ? সাংঘাতিক মাছ তো বুঝবি। হ্যাঁ এটা কি মাছ? তেলাপিয়া তো। এটা তো তেলাপিয়া। হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক তেলাপিয়া তো। এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া দেখো, তেলাপিয়া সাইজ দেখো শুধু। আরে বাবারে বন্ধুরা আপনারা দেখুন, তেলাপিয়া দেখুন, মনোপিয়া যেটাকে বলা হয়, সাইজ দেখুন মনোপিয়া। তো আজকের মতো আমাদের মাছ ধরা এখানে শেষ। তো বন্ধুরা দেখলেন, আমরা ধরলাম, ছেড়ে দিলাম। তো এইটাও নিয়ে যাব। বড় একটা মনোপিয়া, ভালো সাইজ, প্রায় 300 তো হবে, 300-400 হবে। আর এখানে একটা কাতলা আছে রাখা। এরপর রান্না হবে, সেটা আপনারা দেখবেন। চলুন। এই দেখেন বাবা লাফাচ্ছে। এই দেখেন আমাদের পুকুরে মাছ ধরতে গেছিল কাজল, কত সুন্দর একবারে জ্যান্ত টাটকা পুকুরের মাছ ধরে নিয়ে আসলো এখনই। আর এই মাছটা এখন কাটাকাটি করব। প্রায় 1.5-2 কেজি মাছটা হবে। তা তো হবেই। 1.5-2 কেজি।
কাটাকাটি করি আগে, তারপরে কি দিয়ে রান্না হবে দেখতে থাকুন। ভাই দেখো বাবা কত বড় মাছ ধরে নিয়ে এসছে, দেখো আমাদের পুকুরের মাছ। দেখেছিস? বাবা যাওয়ার সময় বললেন না কি মাছ আনবো, কাতলা মাছ। ওই দেখো কাতলা মাছ নিয়ে আসছে না। তুমি কয় পিস খাবে? এক পিস। এক পিস, বেশ। এবারে এই সোজা কেটে নিই। দারুণ মাছ, দারুণ। এবার পিস করে নেব। কি সুন্দর পিসগুলো হচ্ছে। কি সব এই মাছটা খেতে ভালোবাসে, একটা বেশি হয় নাই। তেল তো নাকি সব? তেল তো। মাছ তো কাটা হয়ে গেল, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাঘরে দেখা হচ্ছে কি দিয়ে রান্না করব। কত বড় মাছটা ধরে নিয়ে আইছে কাজল, দেখলেন তো কাটা বাসা হয়ে গেছে। আর ওই মাছটা আজ বন্ধুরা একটা ভালো জিনিস দিয়ে রানবো আজ। কেটা কেটা খাইছেন, কেটা কেটা খান নাই জানি না। মাথাটা তো বন্ধুরা ফেলানো যাবে না, মাথাটা অন্য একটা জিনিস দিয়ে খাবো, সে আপনাকে আগেও দেখাইছি। চলেন সেই তুলগে লইয়ে আসি যাইয়া। বছরে একবারই হয়, তাইলে যতদিন থাকবে ততদিনই একটা দুইটা করে আপনাকে দেখাবো। ওই একটা দুইটা তুলগা। আর এই ফলটা রান্না করলে ভাত না খালে ভাত হয়ে যাবে করে লাল। এই দেখেন, আর খেতে কি সুন্দর। এই পাতা খাইছি, কত মানুষে যে নেছে এই পাতা। এখন আবার এই ফল খাই, এই ফলের ছোকরাটা ফলটা থাকবে গাছে, বীজ হইলে আবার লাগাবো। আপনাকে যদি দরকার হয় আপনারাও কয়টা সেই সময় বীজ নিয়ে যাবেন। ফল কয়টা গাছে বসে পাহুক, আর এই যেটা খাবো এইটা পাপড়িটা সাথে। সবুজ গাছে লাল ফল। গিদি টানকে দৌড়িয়ে দৌড়িয়ে তারপরে তোল। আমরার এক শাক, আমের এক শাক, এই টক ফলের আর এক শাক, আবার এর পাতার আলাদা শাক। তোলা হয়েছে এতগুলো, এতেই আমাদের হয়ে যাবে। চলেন বন্ধুরা। এই যে মাটি আলু, দেখেন এই নদীর থেকে আনছে এই আলু। আমার কাজল গেছিল নদীয়ায়, কাজল এখান থেকে নিয়েছে। এইটা বলে বাঁশ আলু। বলেছিলাম যে বাঁশ আলু আপনাদের দেখাবো, এই যে সেই বাঁশ আলু। কিন্তু আমাদের বাড়িতে এখনো বাঁশ আলু হয় নাই, এইবার যদি লাগাই তাহলে হয়। আমাদের বাড়ি আছে উপরে উপরে হয়, উপরে। এটা খুঁজতে বেশি কষ্ট লাগে না, এইটা কিন্তু খুঁজতে বেশি কষ্ট। একবারে মাটির তলায় যত দূর যাবে মাটির তলায় ঢুকে যাবে। এইটা হচ্ছে সাদা, আর এই যে একটা আলু আছে, আর এইটা হচ্ছে দেখেন সিঁদুরমুখী আলু, কি সুন্দর কালার ভিতরে, ভিতরে কিন্তু কাটলে সাদা। এই আলু আমার ঠাকুর মশাই থাকতে আমরা খাইছি, কিন্তু তারপর আর সেরকমভাবে কেউ লাগায়ও না, কিছু না, আর খাওয়া হয় না। আপনারা খাইয়ে দেখবেন, খাইতে খুবই ভালো লাগে। মাছ টাছ দিয়ে রান্না খাবেন, ভালো লাগবে। এত বড় গর্ত করতে হয়, লম্বা একদম, ওই ডাবাইয়া দিয়ে ছাই ছুই পচা খড় টর দিয়ে ওই গর্তে তারপরে লাগাইতে হয়। তাইলে এইসব মোটা মোটা হয়, এইসব মোটা মোটা হয়, লম্বা হয়, খুঁজতে আবার কষ্ট। ও মা, আজকে তাহলে আমরা এই বাঁশ আলুটা রান্না করি। বাঁশ আলুটা রান্না করি, বাঁশ আলুটা কিন্তু স্বাদ দারুণ সুন্দর।
আর এই আলুটা এখন থাকুক, মা ওই যে ঠাকুমশাই তুলে দিত যে সবাই, সে সময় মা যেভাবে রান্না করতো দারুণ সুন্দর লাগবে। তা চলেন এবার কাটাকাটি করি। মাছটা মেখে নি। মাথাটাও কত বড়, সব সলিড সলিড মাছগুলো দেখেন কত সুন্দর পিস। দেখেন কি সুন্দর ভিতর সাদা। এই আলুটা একটু গরম জলে ধুয়ে নিতে হবে, তাইলে ওই যে লেল করে চাপাই দিলাম, ওইটা কমে যাবে। আমি গরম জল চাপা দিচ্ছি, গরম জল দিয়ে ধুয়ে নেব আলুটা। এই ঢং করকে বড় বড় করকে কাটকে নেব। এটা আঠা আঠা, এইটা গরম জল দিয়ে ধুইলে পর এইটা থাকবে না। এই আলু উড়াইয়া ঠাকুর মশাই ভালো করে কাটকে টাটকে আমার ধুয়ে টুয়ে দিত। নিরামিষও খাইছি এই আলু, সবসময় তো আর মাছ নিরামিষও রাঁধছি, কিন্তু একটু মাছের মাথা মোথা দিয়ে রাঁধলে ভালোই লাগে। তা আমরা তো আজ মাছের মাথা দেব না, আজ মাছ দিয়েই রাঁধব। তুমি আমার জায়গায় বসে পড়লে? হ্যাঁ, গরম জলটা হয়ে গেছে, আমি ঢেলে নি। টক ফল খাচ্ছে, টক লাগছে না? না, কামড়ালে টক লাগবে। ও কামড়ালে টক, পেটি দারুণ টেস্টি না? তোমার ঘুম ভাঙে নাই নাকি? এখনো ঘুমাচ্ছিস তুই ভিতরে ভিতরে? হ্যাঁ, তুমি এখানে বসো বসো বাবা, বসবে? হ্যাঁ, তেল দিলাম। এরপরে কি দেব? মাছ। মাছ। মাছটা আমরা ভেজে নেব না? আলু ধুয়ে নিয়ে আইছি, এখন এই গরম জলে আবার একটু দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলা বাটতে হবে, এখানে শুকনো লঙ্কা বেটে নেবো আগে। কাঁচা লঙ্কা দেবো বলে শুকনো লঙ্কাটা একটু কম দিচ্ছি। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার বেটে নেব জিরে, আর জিরের সঙ্গে দেবো একটু তেজপাতা, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মাথাও ভাজা হয়ে গেছে, তখন সুন্দর জিরে মশলা
আলুগুলো দিয়ে দেবো। লবণ আর এই লঙ্কা বাটা। বেশি কষাবো না, এবার জল দিয়ে দেবো। এই আলু একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে, আর নামাতেও হবে ঝোল ঝোল, আমি টেনে দেবো। কাঁচা লঙ্কা, এবার ঢাকা দিয়ে দেবো। এবার এই টক ফলগুলো ধুয়ে নেবো পরিষ্কার করে, ভালো করে কসলায় কসলায় ধুয়ে নিই। এর গায়ে যে একটা আল আল আছে, এই আলটা ধুয়ে নিতে হবে। এই আলু বেশি জাল দেওয়া লাগে না, অল্প জালেই হয়ে যায়। দেখি সেদ্ধ হয়েছে নাকি, হয় না এখন। আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখেন আলু সেদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেলে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এই বাটা মশলাটাও দেবো। মশলাটা ভেজে নিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা দিয়ে দেবো ঢেলে। আলুগুলো দেখেন কি সুন্দর গোটা গোটা আছে, আবার সেদ্ধও কিন্তু হয়ে গেছে। দেখেন কিরকম সেদ্ধ হয়েছে। আর বেশি শুকনো যাবে না, নাহলে ঝোল গাঢ় হয়ে যাবে। ঢেলে নিচ্ছি। এবার টক ফল রান্না করব। তেল দিচ্ছি, সর্ষে, লঙ্কা, এই টক ফলগুলো দিচ্ছি। লবণ, হলুদ দেবো না, লাল শাকের মতন এটা রান্না করতে হবে, হলুদ দেওয়া যাবে না। দিতে দিতেই গলে গেছে, দিয়ে দেবো এই ভাজা মাথাগুলো। লাগবে না খেতে, এটা দারুণ লাগবে, সঙ্গে সঙ্গে হয়ে গেল। আর একটু ভিজে ভিজে আছে, আর একটু শক্ত শক্ত হলেই নামা নেবে। কি সুন্দর হয়েছে, একদম শক্ত শক্ত। লাল হয়ে গেছে, দেখছেন? মিষ্টি দেবো না, এটা মাছের মাথা দেওয়া হয়েছে বলে মিষ্টি দেবো না। হয়ে গেছে, নামাই নেবো এবার। বন্ধুরা, আমি টক দেখা সামলাতে পারলাম না, প্রথমেই টক টেস্ট করছি। ঠাকুমা, তুমি ওই মাছ খাও। মাছের মাথা দিয়ে রান্না হয়েছে, অসাধারণ ফ্লেভার। টক মারা দিলাম। ও, মাছের মাথাটা গন্ধ কি সুন্দর বেরোচ্ছে মা, টকটা দিয়ে। ভালো লাগছে না বল? হুম, ওই দিয়ে ভাত খাওয়া যাবে। আমার তো ওই দিয়ে কিছু লাগবে না আমার। টকটা অসাধারণ হয়েছে মা, দারুণ হয়েছে, দারুণ। আমি তো ওই দিয়ে ভাত খাবো। এত ভালো হয়েছে টকটা, সুপার। অতি সাধারণ জিনিস, স্বাদ কত। এখন অনেকে ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে, তো পারলে এই টক ফল এভাবে রান্না করে খাবেন মাছের মাথা দিয়ে। যা সুন্দর হইছে, খাইতে খুব ভালো হয়েছে। বাসালু এটা, বাস আলু এটা। দাও। বাস আলু দিয়ে মাছের ঝোল, মাছের তরকারি, বাস আর না।
আলু দিয়ে একটা একটুক্ষণের মধ্যেই গলে গেল। এই আলুটা না খুব ভালো আলু। এটা নদিয়া গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি কিনে বাজারে। আহা, এইসব বন্ধুরা আর কি বলবো, এইসব খাবারের কথা সবসময়ের জন্যই বেস্ট এগুলো। মিষ্টি মিষ্টি লাগে আলুগুলো। খুব একটা না, তবে টেস্ট অন্যরকম, দারুণ টেস্ট। এটা অনেক দূর পর্যন্ত চলে যায় বলে নিচে। আর মাছটা হেভি টেস্ট গো। আমাদের পুকুরের মাছ না। খুব ভালো হয়েছে তরকারিটা, ঘরোয়া রান্না বন্ধুরা, অসাধারণ। যেরকম মাছ টেস্টি, সেরকম আলুটাও টেস্টি, ফ্লেভারটা সত্যি খুব সুন্দর। ঠাকুমা কেমন লাগছে? আমার দ্বারে খুব ভালো লাগতো। আমি আলু দেখে তোমার জন্য নিয়ে এসেছি, যে জানি ঠাকুমা এই আলুগুলো খুব ভালো খায়। ভাত আনবো দুটো মা, ভাত আনবো। এই আলু খাইলে পেটে ভাত পড়ে, ভাত বার হয়ে যায়। আর কিছু লাগবে না, শুধু এই আলু খেয়েই থাকা যাবে। ওই জন্য ভাত মান কচুর মতো একদম। মান কচুর আলাদা সোয়াদ, এর আলাদা সোয়াদ। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন। তাজা মাছ আর নদিয়ার এই আলু, সত্যি দুটো মিলিয়ে অসাধারণ টেস্ট। পুহরের জেতা মাছ একটু খাইয়ে দে। একটু কেন, তুমি পুরোটাই খাও না। স্বাদ আছে মাছটায়। খুব সুন্দর। বন্ধুরা, খুব সুন্দর খাইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।